নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 351 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 অমৃত আর ইসাব ও রণভূমি ত্যাগ করল। রণভূমি বলতে এখানে বোঝানো হয়েছে অপশান গয়ে কুস্তি লড়াইয়ের জায়গা। 1.2 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদের আমোদ হওয়ার কারণ অপশান ক্ষয় নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গিয়েছে। 1.3 ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। ছদ্মবেশটি ছিল অপশান কয় বাইজির। 1.4 মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। মৃত পাথরের মূর্তিগুলি আসলে অপশান গয় ভাস্কর্য শিল্প। 1.5 উত্তরীলা বীরদর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু কাকে বলা হয়েছে? অপশান ঘয় ইন্দ্রজিৎকে। 1.6 কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কি বেজে উঠেছিল? অপশান ক্ষয় সুন্দরের আরাধনা। 1.7 নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। অপশান ঘয় সত্যজিৎ রায়। 1.8 তোমার সোনার দোয়াত কলম হোক এই আশীর্বাদ করতেন। অপশান গয় বুড়ো বুড়িরা। 1.9 পরিভাষার উদ্দেশ্য হল অপশান ঘয়ে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 1.10 ব্যাসদেব কর্তৃক মহাভারতে লিখিত। এখানে কর্তৃক হল অপশান গয়ে অনুসর্গ। 1.11 আজ্ঞা কর দাসে শাস্তি নরাধামে চিহ্নিত পথটি হল অপশান কয় কর্মকারক। 1.12 চোরে চোরে মাসতুতো ভাই এই বাক্যের কর্তাটি হল অপশান ক্ষয় সহযোগী কর্তা। 1.13 কোনটি নিত্য সমাসের উদাহরণ নয়? অপশান গয়ে তেপান্তর। 1.14 তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি কি জাতীয় বাক্য? অপশান কয় অনুজ্ঞা সূচক বাক্য। 1.15 কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। চিহ্নিত পথটি কোন সমাসের উদাহরণ? অপশান ক্ষয় বহুব্রীহি। 1.16 যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে অপশান ঘয় কর্ম কর্তৃবাচ্য। 1.17 উপমেয় বাচক পদের সঙ্গে উপমান বাচক পদের অভেদ কল্পনা করা হলে তাকে বলে অপশান গয় রূপক কর্মধারায়। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 সজল চোখে পাঠান বললেন কি বলেছিলেন? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা হবে, একটু ভুল হয়েছে, লেখা অদল বদল গল্পে সজল চোখে পাঠান বলেছিলেন অমৃতের জবাব তাকে বদলে দিয়েছে। অমৃত তাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। 2.1.2 লোভটা সে সামলাইতে পারিল না। কার কোন লোভের কথা বলা হয়েছে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে। এখানে লোভ বলতে উন্মত্ত নদীর সঙ্গে নদের চাঁদের খেলার লোভের কথা বলা হয়েছে। সেই লোভের বশবর্তী হয়ে নদের চাঁদ স্ত্রীকে লেখা চিঠির পাতাগুলো একের পর এক নদীতে ছুঁড়ে ফেলেছিল। 2.1.3 বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কি কথা বলার দুঃখ আছে বলে বলা হয়েছে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প। অপূর্ব ভারতে বিপ্লবী সব্যসাচী মল্লিককে নিজের আত্মীয় স্থানীয় নিময়বাবুর থেকে বেশি আপন মনে করলে রামদাস ভেবেছিল অপূর্ব ইংরেজদের রোষের মুখে পড়তে পারে। সেই বিপদে দুঃখ আছে বলে বক্তার ধারণা। 2.1.4 চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? উত্তর সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পে বারান্দার সিঁড়িতে একটি ধবধবে সাদা উত্তরীয় দিয়ে আদুর গা আবৃত করা ছোট বহরের সাদা থান পরিহিত শুভ্র কিস এক আগন্তুককে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। 2.1.5 মেসো অবশ্যই মৃদু মৃদু হাসেন। মেসোর মৃদু হাসার কারণ কি? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের মেসো জানান যে তপনের গল্প তিনি সংশোধন করে নিজের সম্পাদকের হাতে জমা দিয়েছেন, তার জন্যই ছাপানোর কাজে সার্থক হয়েছেন, তাই তিনি মৃদু মৃদু হাসেন।
2.2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া এই বিস্ময়ের কারণ কী? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় বীরবাহুর মতো বীরের মৃত্যু সংবাদ মেঘনাথকে বিস্মিত করেছিল। কারণ মেঘনাথ জানতেন সীতানাথ মৃত, তবে কে তার ভ্রাতাকে হত্যা করল এটাই ছিল তার বিস্ময়ের কারণ। 2.2.2 দাগে জ্বলে গেল আগুনে, আগুনে কি কি জ্বলে গিয়েছিল? উত্তর, কবির মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ সমস্ত কিছুই আগুনে জ্বলে গিয়েছিল। 2.2.3 দাগে এলো মানুষ ধরার দল, কারা কেন এসেছিল? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল বলতে নির্দয় ও হিংস্র সাম্রাজ্যবাদী শাসকের কথা বলেছেন। ইউরোপীয় শাসককুল আফ্রিকায় এসেছিল মানুষ ধরার জন্য। ক্রমে ক্রমে আফ্রিকা হয়ে ওঠে পশ্চিমী সভ্য দেশগুলির জন্য কৃতদাস যোগানোর ক্ষেত্র। 2.2.4 দাগে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেল? উত্তর, সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা এবং তার সখীদের সেবায় পদ্মাবতী ও তার সাক্ষী সখীরা চেতনা ফিরে পেয়েছিল। 2.2.5 বন্ধুরা প্রদীপ তুলে ধরো। কবি বধূদের উদ্দেশ্যে কেন এই আহ্বান জানিয়েছিলেন? উত্তর, বধূরা প্রদীপের আলোয় কালো ভয়ঙ্কর বেশি সুন্দরকে বরণের জন্য প্রদীপ তুলে ধরবে। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। 2.3.2 এক সাহেব লিখে গেছেন। সাহেব কি লিখে গিয়েছেন বলে শ্রীপান্ত উল্লেখ করেছেন? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 2.2.3 কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন? উত্তর, 1936 খ্রিস্টাব্দে নিযুক্ত পরিভাষা সমিতিতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞানের বিভিন্ন অধ্যাপক, ভাষাতত্ত্ববিদ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং কয়েকজন লেখককে নিযুক্ত করা হয়েছিল। 2.3.4 স্টাইলাস কি? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে স্টাইলাস হল ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলম। 2.4 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 বিভক্তি ও নির্দেশকের মূল পার্থক্য কী? উত্তর, বিভক্তি পদ গঠনে ও কারক নির্ণয়ে সাহায্য করে, কিন্তু অপরদিকে নির্দেশক ব্যক্তি বা বস্তুর সংখ্যা, পরিমাণাদি নির্দেশ করে। 2.4.2 কারণে ব্যবসার একটি উদাহরণ দাও। উত্তর, চোখে চোখে কথা বলে। 2.4.3 ব্যতিহার বহুব্রী কাকে বলে উদাহরণ দাও। উত্তর, একই পদের পুনরুক্তি করে বা না করে পরস্পর একজাতীয় ক্রিয়া বোঝালে তাকে ব্যতিহার বহুব্রী সমাস বলে। উদাহরণ, পরস্পরের চুলে চুলে আকর্ষণ করে যে যুদ্ধ, চুলোচুলি। 2.4.4 অপরিচিত ছিল তোমার মানব রূপ, জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, তোমার যে রূপ ছিল তা ছিল অমানবিক। 2.4.5 দিশেহারা পদটির ব্যাসবাক্য সমাস নির্ণয় করো। উত্তর, দিশা হইতে হারা অপাদান তৎপুরুষ সমাস। 2.4.6 নঙ্গ তৎপুরুষ ও নং বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর, নং তৎপুরুষ সমাসের পরপদের অর্থ প্রধান হয়, কিন্তু অপরদিকে নং বহুব্রী সমাসে অন্য পদের অর্থ প্রধান। 2.4.7 করণ কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তর, ছেলেরা ফুটবল খেলে। 2.4.8 শর্তে সাপেক্ষ বাক্য কাকে বলে উদাহরণ দাও। উত্তর, যে বাক্যে কার্যকারণ বা কোনো কাজের কারণ বা শর্ত উল্লিখিত থাকে তাকে শর্ত সাপেক্ষ বা কার্যকারণাত্মক বাক্য বলে। যেমন, যদি পাউরুটি খাও মাখন লাগিয়ে নিও। 2.4.9 ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর, ছেলেবেলায় আমি ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছিলাম।
2.4.10 ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, ক্রিয়ার অর্থই প্রধানভাবে প্রকাশিত হয়। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ লেসন। He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made. But more influence at home spoils a child. উত্তর, মানুষের প্রথম বিদ্যালয় হলো তার ঘর, যেখানে শিশু তার প্রাথমিক শিক্ষা লাভ করে। সে বাড়িতে যা দেখে এবং শোনে সেখান থেকে তার শেখা শুরু হয়। ঘরে তার চরিত্র গঠন করে। একটি সুন্দর ও আদর্শ পরিবারের সৎ ও সুস্থ মানুষ তৈরি হয়। তবে ঘরের অতিরিক্ত প্রভাব অনেক সময় শিশুকে বিগড়ে দিতে পারে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।